আসসালামু আলাইকুম। আমি শান্তা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের আমার নতুন রেসিপিটি হচ্ছে ডাবের পুডিং। এই ডাবের পুডিংটি আমরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি। তো অল্প সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেলতে পারবো সুন্দর এই ডাবের পুডিংটি। ডাবের পুডিংটি তৈরি করার জন্য আমি 2টি ডাব নিয়েছি। তারপর আমি একটি পাত্রে নারকেল দুধ নিয়ে নিব 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে নারকেল কুড়ে ব্লেন্ডার করে তারপর লিকুইডটা করে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার। তারপর সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিব। আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা আপনারা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবেন। আগার আগার পাউডার না দিলে কিন্তু পুডিংটি জমবে না। সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে। এভাবে আমি হালকা তাপ দিয়ে জাল করে নিব। সুন্দর করে যখন এভাবে বলকিয়ে আসবে, ঘন হয়ে আসবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তারপরে আমি এটা হালকা করে ঠান্ডা করে তারপরে একটি পাত্রে ঢেলে নিলাম। আপনারা এভাবে সুন্দরভাবে একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিবেন। এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিলাম। এরপরে আমি ডাবের পানি নিয়ে নেব একটি পাত্রে 2 কাপ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো করে নেবেন। কেউ চিনি কম খায়, কেউ বেশি খায়, কিন্তু আমি এখানে পরিমাণ মতো নিয়েছি। তারপর এখানে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে, ততক্ষণ এটা হালকা করে নাড়াচাড়া করে নিব। এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে লিকুইডটাকে ঘন করে নিয়ে আসব। এই লিকুইডটা একটু ঘন হতে সময় লাগবে, তো আপনারা হালকা তাপ দিয়ে একটু সময় নিয়ে লিকুইডটা করে নেবেন। যখন এভাবে বলকিয়ে আসবে, ঘন হয়ে আসবে, তারপরে ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নিব। এখানে আমি 2টো লেয়ারের নিয়েছি, তাই আমি পানিটা এখানে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা একটা লেয়ার করেও খেতে পারেন। এখানে আমি 2 লেয়ার করে নিয়েছি। এটি দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তেমন টেস্টি। আপনারা বাসায় অবশ্যই এটা তৈরি করে খাবেন। এভাবে সুন্দর করে এটা আমি ঢেলে নিলাম। এটা আপনারা বাইরে রেখেও ঠান্ডা করে নিতে পারেন অথবা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এটা ঠান্ডা হলেই সুন্দরভাবে জমে যাবে। তো এটা আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এভাবে শক্ত হয়ে এসেছে। তারপর আমি চারপাশে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরপরে আমি একটি প্লেটে সার্ভ করে নিলাম। এটা এখন আমি কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার ডাবের পুডিংটি কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ডাবের পুডিংটি তৈরি করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এটা খেতেও অনেক টেস্টি হয়েছে। এটি আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার, তাই এই পুডিংটা আমি সবথেকে বেশি তৈরি করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।